বেগুন বাহার তো আমরা অনেক ভাবে করি, কিন্তু আজকে যেটা দেখাচ্ছি এই গরমের জন্য একদম উপাদেয়। এই যে বেগুন তুলে নিচ্ছি। এতগুলো বেগুন দিয়ে করবে? না না, আমি 4টে তুলে নিচ্ছি, 4টে দিয়েই করি। প্রথমে বেগুনগুলোকে কেটে নিচ্ছি, আমি দুফালতি করছি। আর বোটাটা রাখতে হবে কিন্তু, একদম বোটার মাঝখান দিয়ে কাটা। হ্যাঁ। আর এই যে একটুখানি এরম ভাবে, আমার ঠাকুমার ভাষায় আইনজা দেওয়া। আইনজা? আইনজা দেওয়া, আর একটু ফেরে ফেরে দেওয়া আর কি, যাতে টেস্টটা ঢোকে, তাই তো? হ্যাঁ। একটু জলে দিয়ে দিলাম, না হলে তো কালো হয়ে যাবে। এই যে ঘরে পাতা টক দই, একটু জল ঝরিয়ে নিচ্ছি। ঘরে পাতা তো আমরা কিন্তু খুব ঘন করি না দুধটাকে, যাতে উপকারী থাকে, তাই একটু জলটা ঝরিয়ে নিচ্ছি। প্যানটা বসিয়েই প্রথমে ভেজে নেব, শুকনো খোলায় একটু পোস্ত ভেজে নেব। পোস্তটা ভেজে নামিয়ে ঠান্ডা করে রাখ। কাটা বেগুনে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সামান্য গুঁড়ো চিনি। গুঁড়ো চিনি না থাকলে এমনি দিলেও তো হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, একটু সময় লাগবে গলতে, তাই গুঁড়ো চিনি দিলাম। বেগুনগুলোকে মাখিয়ে একটু সময় রাখবেন, বেশিক্ষণ রাখলে আবার জল কেটে বিচ্ছিরি হয়ে যাবে। এক এক করে বেগুনগুলো ভেজে নেব। তেল বেশি দাওনি বলে একদিক করে একটু তেল দিয়ে ভাজা। হ্যাঁ, এসব মেলানো প্যানের মধ্যে তো অল্প তেলকেই মানে ছড়িয়ে পড়ে, তাই আমি এক সাইডে এনে একটু একটু তেলের মধ্যে ভাজার চেষ্টা করছি। বেগুন একটু বেশি করে তেল দিয়ে ভাজলে ঠিক হয়, আমরা তো কৃপণতা করে ভাজি। ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এই 4টে হয়ে গেল, বাকি 4টেও ভেজে নেবে, তাই তো? হ্যাঁ। এই যে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এখানে কটা পেঁয়াজ বাটা আছে? এই 1.5খানা মতো পেঁয়াজ বাটা। এটা 1 চা চামচ রসুন বাটা। হ্যাঁ। 1 চা চামচ আদা বাটা, মানে আদা রসুন মোটামুটি সম পরিমাণই তো? হ্যাঁ। আমি বেগুন ভাজায় নুন দিয়েছি, আর এই মশলাটার জন্য নুন দেব। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। কষানোটা কিরকম হয়েছে দেখুন, এই কষানোর মধ্যেই কিন্তু আসল স্বাদ। হ্যাঁ, একদম তেল ছেড়ে বেরিয়ে এসেছে, সুন্দর করে কষাতে হবে। সবাই কিন্তু এইভাবে কষায় না, মানে মা যেভাবে কষায় ওই কষানোতেই স্বাদ চলে আসে। রান্নার স্বাদটা অনেক বেড়ে যায়, অনেক সময় নিয়ে কষায়। হ্যাঁ। ব্যাস, আমার এই মশলা তৈরি করা হয়ে গেছে, এবার বন্ধ করে দেবো। এই দেখুন, দই থেকে বেশ খানিকটা জল বেরিয়ে যাচ্ছে। জলটা আমি রেখে দিচ্ছি, গাছে দেব। খুব বেশি জল ঝরানোর দরকার নেই, তবে একটুখানি দইটা যাতে একেবারে প্যাতে না হয়ে যায় সেইটার জন্য। যে পরিমাণ দই সেই অনুযায়ী একটু বিট নুন, মানে টেস্ট হওয়ার মতো বিট নুন দিলাম, একটু চিনি অল্প করে। দই আর মশলা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি একসঙ্গে। বাড়িতে অতিথি এলে টেবিল সাজানোর জন্য এটা একটা আদর্শ। এই যে বেগুনটা তো ভেজে রেখেছিলাম, এবার যখন পরিবেশন করব তখন এটাকে কিভাবে ডেকোরেশন করছি দেখুন। যারা ঝাল পছন্দ করেন তারা কাঁচা লঙ্কা দেবেন, আর যাদের ঝাল পছন্দ না তারা কাঁচা লঙ্কা দেবেন না। আমি কিন্তু
এতে খুব বেশি ঝাল দিইনি, দিয়েছি ওগুলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর যারা ঝাল পছন্দ করেন ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন, ভালো লাগবে। আমি অল্প করে দিয়ে দিচ্ছি। এবার একটু করে পোস্ত, সেই পোস্তটা ভেজে রেখেছিলে যে, হ্যাঁ, মাঝখানে কাঁচা লঙ্কা, একদিকে পোস্ত, মানে একদিকে মানে করে পুরোপুরি ছড়িয়েও দেওয়া যায়, আমরা সব বাড়িতে করলে সব দিকে সবকিছু ছড়িয়ে দিই। এবার একদিক দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছ, তাই? হ্যাঁ, ওই সাজানো আপনাদের পছন্দ অনুযায়ী অনেক কিছুই দিতে পারবেন এর মধ্যে। একটু বাদামও দেওয়া যায়। হ্যাঁ, অনেক কিছু দেওয়া যায়, আপনাদের রুচি অনুযায়ী এটা সাজাতে হবে। আবার এদিক দিয়ে একটু করে দিয়ে দিচ্ছ। হ্যাঁ, ওই আর কি একটু মানে খেতে টেস্ট হতে হবে তো, খালি দেখান্তি হলে তো হবে না। এই দেখো, বাহ, দেখতে তো খুব সুন্দর। আহা, একটু একটু করে মাখবো আর একটু একটু করে খাবো, একটু একটু নেবো, একটু একটু করে মাখবো আর একটু একটু করে দেখি কেমন হয়েছে। বেগুন বাহার, খেতেও বাহার হবে নাকি? ও, দুর্দান্ত। বুঝলি, তুই তো খাবি একটু। না, আমি তো খাবো না। কেন? ও, তুই তো বেগুন খাস। যা, কেমন? দুর্দান্ত, বুঝলে? আরে কিছু না থাকলে শুধু এই দিয়ে খাওয়া যায়, কোনো কিছু যদি না থাকে এমনিতে এটা করলে হ্যাঁ, এটা ভাত, পোলাও, ফ্রাইড রাইস, মানে রুটি পরোটা সবকিছু দিয়ে খাওয়া যায়। বেগুন বাহার এর বাহারই আলাদা। বেশ স্বাদ। না, অভ্যাস খেয়েছি, ওগুলো আর খাওয়াবে না। না, সে খাও, খেয়ে নিলে খেয়ে নাও, কোনো ব্যাপার না আমার সেটা। আর কিছু খাবো না। না, তা কেন, একটু চিকেন খাও। না না, চিকেন না, এটা একটু আচ্ছা, খোসা ভাজা। খোসা ভাজা আর একটু ওই সজনে ডাঁটা, ওটা খেলে ভালো লাগে।